আমাদের চাওয়া। কারণ আমরা যদি খুব ছোট্ট করে বলি যে একটা বিল্ডিং তৈরি করতে, ইনফ্রাস্ট্রাকচার মানে বিল্ডিংটার ফ্রেম দাঁড়াতে যতটুকু ইন্টেরিয়র কিন্তু কোনো তুলনায় পার্সেন্টেজে কম না। আমি যদি টোটাল অ্যামাউন্ট চিন্তা করি এই ইন্ডাস্ট্রিটা, একটা বিল্ডিংয়ের এখন আমরা নতুন এমএপি ইলেকট্রোমেকানিক্যাল আগে তো আমরা চিন্তাই করতাম না, এটাও কিন্তু একটা বড় অ্যামাউন্টে 600-700 টাকা স্কোয়ার ফিট লাগে একটা বিল্ডিং। সিভিল ওয়ার্ক যদি 1500 টাকা হয় আর ইন্টেরিয়রও কিন্তু 1500 টাকা ফিনিশিংয়ে চলে যায়, তাহলে ইটস এ বিগ ইনভেস্টমেন্ট এই দেশে। এটার সাথে কিন্তু প্রচুর, আমি একটু আগে সুইচ ওনাকে দেখতে পেলাম, এরকম নানা ইন্ডাস্ট্রি টাইলস থেকে শুরু করে কত নতুন নতুন ইন্ডাস্ট্রি ফ্রম চায়না লোকাল বাইরের আসতেছে, সব কিন্তু ইন্টেরিয়রকে সাপোর্ট দেওয়ার জন্য। অতএব এটা আমি মনে করি দেশের জন্য একটা বড় ইন্ডাস্ট্রি হবে যদি আপনারা ইন টার্মস অফ মানি আমরা চিন্তা করি। অতএব এই বড় ইন্ডাস্ট্রিকে এখন ছোট অঙ্কে শুরু হয়েছে, কিন্তু এটা একদিন বড় হবে, সেটাই আশা করব। আর আশা তো অনেক কিছু করবো। প্রথমবার যেহেতু আমার খুব ভালো লাগলো, তো ওয়েল ড্রেস ওয়েল প্রিপেয়ার্ড, শুধু সভাপতি কামরুল ভাইয়ের শুধু একটু টাইটা নাই, লাল রঙের, কেন যে উনি অ্যাভয়েড করলেন বুঝলাম না। লালটাও অপছন্দ হতে পারে, কিন্তু সবার এই সুন্দর ড্রেসও ভালো লাগলো। তবে যেহেতু প্রথমবার এভাবে ফর্মাল, হয়তো অনেক মাসেলম্যান দরকার বলে ছেলেদের পরিমাণটা বেশি বা 100%, ভবিষ্যতে আমরা জেন্ডার ইকুয়ালিটিও দেখব এই পরিষদে, তাহলে আসলে এটা একটা ব্যালেন্স অর্গানাইজেশন হবে। আর সেই ব্যালেন্স অর্গানাইজেশন দরকার যে কোনো কাজেই। এখন আসলে ছেলে মেয়ের মধ্যে কোনো তফাৎ নেই, সবাই অ্যাক্টিভ, সবাই কাজ করতে পারে। দেশকে এগিয়ে নিয়ে যেতে পারলে আমরা সবাই মিলে করতে হবে। আমার সবচেয়ে সামনে যিনি বসে আছেন তানিয়া করিম, তাকে শ্রদ্ধা করব, যেহেতু এই সেক্টরটার পায়োনিয়ার যদি কয়েকজন আর্কিটেক্ট মাহবুব হক, তানিয়া হক, এরকম কয়েকজনই কিন্তু এই ফিল্ডটাকে এগিয়ে নিয়ে যান। আমরা তারপরে অনেকেই আসতেছে, অনেকেই আসে, কিন্তু এদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে যারা এই ফিল্ডটাকে প্রথম দিকে পায়োনিয়ার। এখন আপনাদের হাতে এই ফিল্ড, আমরা একটা সুন্দর বাংলাদেশে একটা দৃষ্টিনন্দন এবং সৃষ্টি আপনারা তৈরি করবেন, এই কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।